পাইবা, পড়লেও পাই কি কিনা, জীবনে পাইবা? পাই কিনা? আমি যদি আমার মনে খারাপ থাকলে পাইতাম পাইলে তো না? পাইবা না। পাইতাম না? তুমি পাইলেও তো সবারই তো তাহলে পাইবা না, সবাইরে বলো, পাইবা না। তাহলে এটা সবাইরে তোমার ভাই পাইবা যে না। এগুলা এগুলা করছে আর আমি দেখছি, এটা কি সহ্য করা সম্ভব? আমি প্রেমিকা থাকা না সত্ত্বেও? এটা তো ঠিক আছে। হুম? তুই আমার না দুধ, এটা তো ঠিক আমার আছে। দুধ তুই খা, এটা লার চিপ, আমার দুধ তুই, শক্ত দুধ তুই গলায় দিয়ে গেছিস 15 দিন আসিয়া। তো তুই কেমন করে তুই ঘুমপুরির, তুই ওই যে তোর ড্রেস পরা, তুই নার্সের, তুই দম ঘরে নিয়ে ঘুমপুরি ছলাপ করে বেড়াই গেল দুধ দুইটা, একেবারে জানো না বস্তার মতো লম্বা, লাউয়ের মতো লম্বা দুধ। কেমন দুধ? আরে এটা ঝুলে গেছে, এটা বুড়ো হয়ে গেছে না। না, আরে দুধ ভেঙে থাকবে গেছে কোন? এগুলা, অমন এগুলা দুধ আমি নাভির। জিন্দগিতে দেখিনি বোন ভাই, জানিস না আরে অমন দুধ আমি দেখিনি। এটা সাইডা, দুধ দেখছি বাংলাদেশে। এটা সাইডা দিলে, সাইডা দিলে নাভি পর্যন্ত চলে কেমন যায় আর করে কি। মনির কিভাবে কথাটা কইতে পারলো? মনির টিটন 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 কি এমন কি আমি চিনি না, জানি না, তোর ধন আছে কিনা তাও জানি না, ঠিক আছে? তুই মানুষকে চুদকা, তোর ডাল্ডিং কেমন করি মনির কে পাওয়ারফুল কে কেমন করি তুই ডোম ঘরে যাইয়া, তোর চোখটারা একটা চোখটারা আমি দেখছি, বিশ্বাস করবা কিনা জানি না, ঠিক আছে? চোখটারা কেমন করে তোর তোর ডাল্ডিং পাওয়ারফুল কে দুধ দেখায়, এটা কিভাবে সম্ভব? তো টিটন তুই আমার দুধ তো দেখতে পারিস নি, আমি তো তোকে দুধ দেখাইনি আলাদা। তোর ডাল্ডিং কেমন করে দুধ দেখায়, কি দেখো দেখো না, একটু সময় কেটে যাবে, শুনছো? এটা কথা? সময় কেটে যাবে। হ্যাঁ, দুধ দেখলে বলে সময় আরে কাটবে। তাহলে আমি কারে কই যে আমাকে একটু দেখো না, দেখো না, একটু টিপো না, তোমারও সময় কাটবে? আমি কারে কই? আচ্ছা। হুম? এটা কেউ সহ্য করবে? পাওয়ারফুলের কি এত ধার? তবে যে আমি, তুই যে রংপুরে আসলি, তোকে যে আমি 15 দিন জন্মের খাওয়া খাওয়াই দিলাম, তুই যেদিক দিয়ে চাইছিস, ঠিক আছে, সেদিক দিয়ে দিস। এদিক দিয়ে চাইছিস যে এই স্টাইলে খাইতে চাইছি, খাওয়াই দিছি আমি। খাওয়াই দেওয়ার পরও যদি এগুলো করিস, কে সহ্য করবে? আমি এই যন্ত্রণা কাকে কই থুই রে শকত? আজকে আমার মুখ খুলছি আমি, কই থুই? তুই পাগলি দুধ চিপিস না ছুটিতে না, আসিয়া। হুম? এই ছবিও আমার কাছে আছে। না এখন এখন তো করে না, এখন তো করে এখন না। করে নাই লাখ, ওই এই যে জন্য তো দিন চুপচাপ। বললে আমি না, আমি এখন তো চুপচাপ করে না। কিসের জন্য? এই আমি চুপচাপ কিসের জন্য? কেন আমি গম্ভীর? কেন? তোর যদি দুধ চিপতে না মন না, চায় এখন তো মানুষের, তো করে আমার না, দুধ না দুধ রে। চিপতে মন চায় আমার একটু ধাবরের। হুম? তুই তো ইমুতে চিপতি, কষ্ট পেতাম না। তুই বাস্তবে যা দুধ এমন করে চিপে আসছিস, দেখে লুজ, দানা নাই দুধের মধ্যে। আর আমার দুধ না, সেদিন কি কয় জানো? আমার দুধ চিপিয়ে কয় কি, উফ ঠাসা চাক্কা আছে একটা, আমি 3 মাস যাবত চাক্কাটা জমাইছি। আচ্ছা, তাহলে টাকা তো জমাইছে, ওইটা বড় কথা না। না পাইতে এখনো দিয়ে যায় না। না পাই তো আইডি সম্ভব? পর্যন্ত এখন সেই কোন লাইভে যায় না, নামে পর্যন্ত, যেটা সত্যি কথা। আমি এই আইডি নিয়ে খেলি। লাইফে যায় আর না পাই তোমার ভাই, পাই আইডিয়া। ইমুতে তো সুদে, আমি তো জানি লাইফে তো যায় না, এদিক থেকে ভদ্র খাইছে না তো না, ইমুতে। ওইটা পাই, এটা জানে, এই হ্যাঁ আমার আল্লাহ কথা জানে। কি, কিন্তু প্রত্যেকের না, ডাল্ডিং, আগে এক সময় ছিল। শুনো না, আমার কথা শুনো, প্রত্যেকের ডাল্ডিং ভাই ব্রাদাররা আমরা যতক্ষণ আনন্দ করব, ফান করব, মাস্তি করব, থাকবো, বিগতে চলে যাব, ঠিক না? প্রত্যেকের ডাল্ডিং নিয়ে প্রত্যেকের গর্ব থাকা উচিত, ঠিক কি না শকত ভাই? এই বন্ধু যিনি কইতে না না না, পারে এটা ঠিক তোর আছে। ডার্লিং এর কিছু দেখছি, ওই বন্ধু যিনি কইতে না পারে তোর ডার্লিং এর আমিও দেখছি, এতে বন্ধুত্ব নষ্ট হয়, ঠিক আছে, সম্পর্ক নষ্ট না হয়। ভাবি এমনি আসে না। না একটা কথা বলি না, এখানে তোমার এখানে যারা আসে, কলা আসে, আশা করি তুমি একটা মতি নিতে পারবা না। ঠিক আছে, এটা সত্যি এ কথা। এটা ভাই, আমাকে তো আজীবনটা তোমার ভাই বলতে ওইভাবে পারবো, গড়াই তুলে অন্যটা নেই। পারবো না। শোনো, তোমার ভাই আমাকে ওইভাবে গড়াই ওইটা তুলে নেই। বলতেছি। শোনো, তোমার ভাই যদি আমাকে ওইভাবে গড়াই তুলতো না, তাহলে আমি ওইভাবে হইতাম। তোমার ভাই তো আমাকে ওইভাবে গড়াই তুলে নেই, ঠিক আছে? তোমার ভাইয়ের জীবনে অনেক মেয়ে আচ্ছা আসছে, ঠিক আছে। বিগতে না অনেক মেয়ে আসছে গেছে, তোমরা সবাই এটা কম তো বেশি সবাই ভাবি জানে। বলে ডাকছো, না ভাবি বলে কিন্তু সবাইকে তোমরা ডাকছো, ঠিক আছে? তো আমাকে তোমার ভাই সেইভাবে গড়াই তুলছে যেভাবে আমি দেবরদের কাছে শুধু প্রশংসা পাবো, আমার দেবরদের মাথা হেট হবে না, বুঝে কবে না এই তুই কার বোর্ডে যাইস, ঠিক আছে। তোর ভাবি এমন দেখ। আমার এটাই সবচেয়ে বড় পাওয়া, আর কিচ্ছু না। এটা কে বলতে হবে? এটা তো কেউ বলতে পারবে না। এটা সবার সোজা ভাবি ফান করে, মজা করে। বুঝছো? বিগত আমরা আসছি ফান করার জন্য, এখানে আমরা আসছি ফান করার জন্য, জাস্ট ফান করি, এছাড়া তো আর কিছু নেই। ওই দিন থেকে আমার বোর্ডের মধ্যে শুধু আমার দেবরদের স্পর্শ থাকবে, আমার বোর্ডের মধ্যে কোনো মেয়ের স্পর্শ আমি রাখি না আমার বোর্ডে। ওই দিন থেকে আমি চালা পেয়েছি, বুঝছো? শুধু আমার দেবররা থাকবে, যে দেবরদের কাছ থেকে শুধু আমি সম্মান পাই, আমার সাথে যাদেরকে পরিচয় করাই দিছে পাওয়ারফুল, ঠিক আছে, ওই দেবরদের কাছে শুধু আমি ভালোবাসা দিই এবং নেই তার কাছে সারা জীবন। একটা বান্ধব যেটা আগেরটা হয়ে গেছে, এখানে আছে, বিগতে আছে, অনেকগুলো আছে, এগুলো
মানে পাঁচ পোলার মা এখানে এসে কয় মানে হ্যাঁ কোনো বিয়ে হয় না, কত টং করে কথা বলে। আরে আল্লাহ, ছি আপু এভাবে বলবেন না, ঠিক আছে আপনি এগুলো কি কথা বলতেছেন? অথচ দিদি এই মুহূর্তে যাই বোধার মধ্যে যে মানে যদি চাপ দিয়ে মানে আরিয়াল খা মনে করে চাপ দিব। আরেকটা মাগি ছিল, শুন, আরেকটা মাগি ছিল, ওই যে রাত্রি, রাত্রি নামে একটা মাগি ছিল। হ্যাঁ, আমি তো চিনি না। আমি বোর্ডে লাইভ করতেছি, তোমার ভাইকে কি কলে তুলো, কলে তুলো, আমাকে শো রাখছে, কথাটা বুঝিও। ওমা, মাগি কলে তুলিয়া কলে উঠাইছি, আমি কি ঠিক আছে কলে উঠাই, কলে উঠাইলাম। কি ভাত খেয়েছো? পাওয়ারফুল কি না, আমি খাইতে পারি না। পাওয়ারফুল তুমি তো আবার মাংস ছাড়া ভাতেই খাইতে পারো না। কি হ্যাঁ, আজকে মাংস রান্না করছি। আল্লাহ, পেশা মাগি কইতেছে, রাত্রি মাগি। হ্যাঁ, ওই মাগির থেকে বলে, মাগির থেকে নাকি 15,000 টাকাও নিছিল খান কি মোবাইল কেনার জন্য। ওয়ালাইকুম পাওয়ারফুলের আসসালাম থেকে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনো না, 30,000 টাকা আর চাইছে, পাওয়ারফুল বুঝছো? পাগল তো, শোনো না কি করছে শওকত, পাগল আসি 30,000 টাকা চাইছে, বুঝছো? হুট করে হাত থেকে ফোনটা বলে পড়ে নষ্ট হয়ে গেছে। মাগি কয় নষ্ট হয়ে গেছে, রাত্রি মাগি নষ্ট হয়ে গেছে। তা কি আল্লাহ, আমি এখন কিভাবে লাইভ করবো? পাওয়ারফুল কি আমাকে এখন ফোন কিনতে হবে, 30,000 টাকা দাও। তা মনির কুয়েত থেকে পাওয়ারফুল তোমার 15,000 টাকা পাঠাই দিছে, বুঝছো? হট করে কি 30,000 টাকা সম্ভব দেওয়া? তা বলছে এটা রাখো, কালকে 15,000 দিব, একটা ফোন কিনে নিয়ে আসবা। ওই ফোন ভালো, ওই ফোন নিয়ে আরেকটা বোর্ডে যে আড্ডা মারতেছে, কথাটা বুঝিও। মনে করছে মনির ঘুমাইছে। হ্যাঁ, অথচ 3 দিনই তুমি জানো না, 3 দিনের সম্পর্ক তুই কিভাবে তুই তুই বেগুন দিতেছিস, শসা দিতেছিস ইমুর মধ্যে। এটা কেমন ধরনের সম্পর্ক? তো স্বামীকে বানাই দিছিস ভাই, ঘরে স্বামী বানাই দিছে ভাই রাত্রি। পরে আমি বললাম কি, পরে আমার মাথায় মাথায় আসছে, আমি কি এই খান কি মাগি, তুই কি এমন প্রভাবশালী, তুই মাংস ছাড়া ভাত খেতে পারিস না? আমাকে এই মুখ সামলাই কথা বল, 2 দিনের চেংড়ি আমাকে বলে, বুঝছো? তখন আমি বলছি, আরে খান কি মাগি, তুই আমার বোর্ডে এসে তাহলে তোর মাংস পোলাও দেই আমি, থাম। পরে সাথে সাথে কিক দিয়ে বের করে দিছি। ওই দিন থেকে আমি চালাক হয়েছি। বোকা চোদা থাকলে আমার আজকে কপালে শনি লাগতো, বুঝছো? আমি অনেক ত্যাগ করছি, ত্যাগ স্বীকার করছি মনিরের জন্য, মনিরের জন্য ত্যাগ অনেক কিছু করছি, বুঝছো? এগুলা যদি সে কখনো ভুলে যায় আমি কষ্ট পাবো। ভাবি একটা কথা বলি, তুমি কারো ব্রডে যাও না, অথচ তুমি তোমার ব্রড করো, তোমার লাইভে থাকো। তো তোমার কি তোমার লাইভে তুমি কি অন্যান্য ব্রডের থেকে তোমার লাইভ সবসময় টপে থাকে? তো এটাই সবচেয়ে বেশি। মোর লাইভ সবসময় টপে থাকে। যখন মোর লাইভ করে তখন মোর লাইভ টপে থাকে, টপ ওয়ানে থাকে। তো এটা চেয়ে আর বেশি কি? আর তোমার লাইভে তুমি ফান করতেছো, মজা করতেছো, এটা অন্য কথা। এখানে ফান মাস্তি হয়, তো আমি অন্য লাইভে যাবো কেন? কেউ এই যে ইসলাম মিল্টন লুচ্চা যাই হার্ড হয়, কষ্ট হয় বুকের মধ্যে অনেক, বুঝছো? কষ্ট হয় খুব। সব ত্যাগ করে দিছি আমি ওর জন্য। না না, আগেরটা আগে যেটা হয়েছে এটা বাদ দাও, এটা পুরান কথা। একটা কথা আছে, পুরান আমি তো ডাইরেক্ট বলছি, যদি আমি তো ডাইরেক্ট কসম কাটাইছি ভাই, বুঝছো? কসম কাটানোর পরও আমি, ভাই শোনো, আমি ওকে বলে দিছি আমি কসম কাটছি। কসম কাটানোর পরও যদি আমি এই মুখ তো আমি কোনোদিন কাউকে দেখাবোই না, বিগতেও না। আর তোমার যদি আমি কোনো কিছু সেই পাই, তো আমার তো জীবন শেষই, সুখ তো পাইনি আমি এই জীবনে। তো সেদিন আমি এই জায়গাতে বলবো, ওপেন লাইফে থাকবা, ঠিক আছে? তোমার জোতা দিয়া ফিটাও, তোমার সেদিন জোতা ফিটাও করা হবে। তারপরে বিগত আর আসে না, আমি বিগত এক করলাম তোমার ভাই বলে, ঠিক আছে? আমার এইসব কথা বললে তো সোতাই বেলা আইবনি সে বিগত এসব এগুলো। আচ্ছা আসুক, এগুলো বললে সে সোতাই বেলা আইব। আমি আসি না বিগতে। আমার আমার কারো প্রেমিক যার যার মাল তার তার খেয়াল। তোমার ভাই আমাকে একটা জিনিস শিখাইছে। না 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 না, তুমি তুমি আসো, ঠিক আছে? এখন যদি সে আসে তুমি তো আবার মাইন্ড করবা, তো তুমি বলবা যে তুমি তো হ্যাঁ সন্দেহ করা শুরু করবে, তা সে না আসাটাই ভালো। না না আসুক, ভালো করছে। আমার তো মনে হয় অবশ্যই সে দেখে, তো দূর থেকে হলেও তো দেখে, বা বন্ধু বান্ধব তো অবশ্যই বলে যে ভাবি কেমন এমন করে লাইভ, বন্ধুর সাথে তার যোগাযোগ নাই, বুঝছো? ভাবি কিরকম লাইভ করে এখানে, ভাবি কিরকম লাইভ করে। মনির যখন লাইভে বসা থাকতো তখন যেরকম করতো, এখন তো ওই রকমই করো না। আগে যেভাবে লাইভ করতে এখন করো না না না, আগে যেভাবে লাইভ করতা মনির আগে, লাইভ এই থাকা শুন অবস্থায় যে শওকত লাইভগুলো ভাই, করতা এখন করো। আগে যদি আগের মতো যদি বোকাচোদা থাকতাম, তো এতক্ষণ মনি আরো 20 লাখ টাকা বিগত নষ্ট করতো, এটা তুমি মানো? এটা তো মানি, এটা তো 100% নষ্ট মানি। করতো। তাহলে আমি সেই দিক থেকে ওকে বিরত মানি, রাখি, ঠিক আছে? আমি বলছি খাইলে মনির ভাই সংসার খাবে, মানুষ না। বাবা মা মনির ভাই তো তখন একটা অভ্যাস ছিল, কোনটা কয় টাকা যাইলে যাক, খেলা সুন্দর হোক, এর ডায়লগ ছিল।
মানে পয়সা যাক সমস্যা নাই, কোথা থেকে চলে, এখন তো আর এটা না। না। অনেক দিকে ভালো, এক পাশে আছে, এটাই তাকে এটা সবচেয়ে ভালো। মনির এখন বাড়িতে কবে গেছে ভাই? মনির ভাই বাড়িতে যায় নাই, মনির ভাই বাড়ি থেকে আসছে বেশি দিন হয়নি। তাও কুইতে আছে, বাড়িতে না। কই দিতেছে বাড়িতে যায় নাই। যে টুর্নামেন্ট আইডিয়া আছে, একটু বল দেখারে কিছুক্ষণ পৌঁছা গেছে কি কি ভাইয়া? না না চলে গেছে, মিন্টু আমাদের ফলো করে আসছে। হ্যাঁ, ওরা মানে এখনো চান্সে আছে, বুঝছো, যে মনিরের থেকে ব্রিজ নিব, একটু আলাদা পার্সোনালি দেখাবো আর আইডি গুলা বড় করে করে নিব, কথা বুঝছো? আরে না রে, মনির এখন পাগল না, নিজের বুয়া নিজে এক কি লিখছে, 1/2 কি, এটা বুঝি না। মানে ফেব্রুয়ারির 1 তারিখ বা দেশে গেছে বলতেছে, মনির ভাই দেশে গেছে, আয় না, 1 তারিখ দেশে গেছিল। তুমি কলে আসো তো একটু, ভাইয়া একটু কলে আসো, ভাইয়া একটু কলে আসো। এটা কোন মনির কথা বলতেছেন আপনি? এই যে আকাশ, আকাশ কোন মনির? ভাইয়া একটু কলে আসো, কল থেকে দেবে না, কলে আসো। তো তাহলে অনেক কিছু পাওয়ারফুল জানো, মনির। বুঝতেছিলাম। তুমি তো তাহলে অনেক কিছু জানো ভাইয়া, একটু কলে আসো প্লিজ ভাইয়া, যাবা না। ভাইয়া হও বোন হও, কলে আর আসো। মনির ভাই দেশে গেলে তো তোমার সাথে দেখা করবে। চলে গেছে কল থেকে, কলে আসে না। তুমি কলে আইলে আসো। বলতো মনির ভাই দেশে গেলে। আচ্ছা এটা না, মনির ভাইয়ের সাথে আজকে কথা হয় নাই তোমার? তুমি যদি কলে না আসো, তুমি তোমার মায়ের ঘরে জারের সন্তান, ঠিক আছে? তোমার মাকে মায়া মন্দির বানিয়া শান্তাহারের লোকজন করে। কলে আসো। এই আল্লাহ, তুমি এই ডায়লগ কবে থেকে শিখছো? তুমি তো আগে এই ডায়লগ দিতে না। চলে গেছে নাই। ভাবি, ভাবি তুমি এই ডায়লগ কবে থেকে আমি শিখছো? এটা শিখছি মনিরের কাছ থেকে, পাওয়ারফুলের কাছ থেকে। তুমি যদি কলে, রুমে সবাই ঘুমায়, তোমার রুম আমাকে দেখাও, তুমি যদি কলে না আসো, তোমার মাকে বানিয়া মন্দির, কি জানি নাম আছে, ফুলতলা বানিয়া মন্দির, আর একটা জানি কি নাম আছে, জানি, থাম, এগুলা বাদ দাও। দাঁড়া, বানিয়া শান্তাহার মানুষ খায়। কলে আসো। যেহেতু তুমি মনিরের কথা বলছো, তো অবশ্যই তুমি মনিরের কেউ, তুমি মেয়ে হোক ছেলে হোক, কলে আসো। তুমি কে? তোমার নাম বলো, তোমার নামটা বলো, আচ্ছা আপনি সবাই কোন ঘুমাবে। মনিরের কথা বলছেন? তুমি কোথায় থাকো? তুমি আকাশ, তুমি কোথায় থাকো? কুয়েতে? কি করো, মনিরের সাথে একসাথে জব করো? তোমাকে আমি ফলো দিলাম, আমি তোমার সাথে চ্যাটিং করব, এই যে একটু পরে চ্যাটিং করব, বিকো শেষ করে তোমার সাথে আমি চ্যাটিং করব, কথা বলবো, হ্যাঁ? চ্যাটিং করবো, ফলোটা দিলাম না, আমি তোমাকে ফলো দিলাম, তুমি তো আমাকে ফলো দিয়েই দিছো। আচ্ছা এটা না ভাবি, মনির ভাইয়ের সাথে তুমি আজকে কথা বলো না? হুম। তো যদি মনির সাথে কথা বলো, সে দেশে থাকলে তুমি দেখতে না, এর সাথে ভিডিও কল কথা বলো না? এর রুম আগে কি অফিস তো চিনি, অফিসের রুম টুম সব আজকে কথা বলছি বাইরে, ছাদের উপরে। অফিস তো আমি চিনি, অফিসের রুম ছিল, আমি দুপুর, শোনো, বিকালে ছাদের উপরে। 2 ঘন্টার মধ্যে কি মানুষ বাংলাদেশে ঢুকতে পারে? এটা সম্ভব? ওর রুম থেকে অফিসে গেল, ছাদে দাঁড়ায় কথা বললো। 1 মিনিট, ও বলতেছে ফেব্রুয়ারির 1 তারিখ, আজকে মার্চের কত তারিখ? আজকে মার্চের 6 তারিখ। পাগলের মতো। তাহলে যে, আর তোমার অফিসের রুম আছে না, আচ্ছা শুনো, এই আবির আমি, এই মাগে কি তোরা মোনাকি বান্দির পোলা, শুয়োরের বাচ্চা, তোর বোনের কি আমার চুদাইতে দিছিস? তোর বন্ধুর চুদতাম না আমি, তোর বোনের বোধাই নাকি এইচআইভি পজিটিভ, তোর বোনের সাইদুর, বান্দির পোলা। শোনো, দেবর, দেবর, আমি যখন কথা বলি মনির, তখন মনিরের তো বেড গুলো তো আমি দেখছি, ওর বেড গুলো হচ্ছে তোমার মেডিকেলের বেডের মতন, বুঝছো দেবর, মেডিকেলের বেডের মতন। তা যখন, 1 মিনিট দেবর। এই, তোমার মুখটা একটু দেখাও তো, এই যে তোমার মুখটা দেখলে আমি চিনবো, ওর প্রতিটা লোকজনকে আমি চিনি, কুয়েতের লোকজন। এক নজর সামনে আসো, ওয়েলকাম সাইদ ভাই। সামনে আসো তো এক নজর। এসে জগতের দুলা ভাই আছে ভাবি, জগতের দুলা ভাই আছে। সাইদুর বাবু,
এই সামনে আসো আকাশ, একটু আকাশ সামনে আসো, এক নজর সামনে আসো। ফুসফুস করো না, আসো, তোমাকে আমার দরকার আছে। সামনে আসো, দেখি অল্প একটু লাইটটা জ্বালাও। তোমাকে দাঁড়িয়েছে নাকি? তোমার দাঁড়িয়েছে? তোমার মায়ের দুধ খাইলে তুমি সামনে আসো, মায়ের দুধের মূল্য দাও। আসো, এক নজর সামনে আসো, উঠে উঠে বসো। তোমার সাথে কি আরো কেউ শুয়ে আছে? এই সামনে আসো, মায়ের দুধ খাইলে সামনে আসো। মনিরের বিষয়ে যদি এত কিছু জানো, মনির কিন্তু তোমার মাকে কিন্তু চুরে দিবে। হ্যাঁ, তোমার মাকে কিন্তু মনির চুরে দিবে। সামনে আসো। দেবর, দেবর, তুমি আমাকে হাজার গালি এই দিলে বান্দির পোলা, করবো না। দেবর, এই 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 মনির তো দেবর, পাপ লাগে রে, কুত্তার বাচ্চা। মনিরকে তো তুমি আমাকে হাজার গালি দিলে আমি মাইন্ড করবো না। তুমি মনির সামনে অবুদের আসো। সম্পর্ক আছে। দেবর, দেবর কই গেল? মায়া মন্দির কোথায় গেল? ঈশ্বরের বাচ্চা বুঝছো না 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 না, ওর বোনের সাথে কিন্তু মনিরের অবৈধ সম্পর্ক আছে। ওই জ্বালা সহ্য করতে না পারে আমাকে ফলো দিছে এখানে উল্টা পাল্টা কোন দিন? কথা বলতেছে। দেবর, তোমারে খাইছি। ওর দেবর, এই পান্তির পোলা কি জানো ভাবি? হ্যাঁ হ্যাঁ, এটা গিট্টু লাগাইতেছে ভাবি, এটা গিট্টু লাগাইতেছে। ও চাঁদ, আমার কথা শোনো, আমি নিজে দেখলাম। এই শোনো ভাইয়া, দেবর, দেবর, আমি নিজে দেখলাম মনিরকে, আমি নিজে ঘুম থেকে উঠাইলাম, কথাটা বুঝি। উঠলে অফিসের চেয়ার একটা সবসময় বসে না মনির, চেয়ারের মধ্যে বসলো, পর্দা গুলা পরে ওই যে একটু বাইরে গেল, এই মুহূর্তে আমি লাইনে আছি বুঝছো, বাইরে যাইয়া ওই যে বিদেশি সিগারেট গুলো যে বেচে, ওগুলা গিয়ে নিয়ে এসে সাথে সাথে ভিতরে ঢুকে, এই যে 7টা বাজে ওদের ওখানে খাওয়ায় না, 7টা বাজে, আমাদের এখানে 10টা, ওরা সবার সাথে খাচ্ছে অফিসের মধ্যে, শব্দ সবার সাথে খাইয়ে আবার রুমে আসলো, আমি দেখলাম না নিজে। আরে এই পান্দিরি পোলা বুঝছেন এখানে প্যাঁচ লাগাইতেছিল। হ্যাঁ, এটা শরীরের বাচ্চা, এটা একদম ঠিক নাই। এটা এর বোনের সাথে মনির অবৈধ সম্পর্ক ছিল। মনিরে প্রেগনেন্ট করে দিছিল। মনির তুমি বলে কতবার এসে গেছিল না? কই একদিন তোমার সাথে বাইরে গেছিল, তোমাকে বলছিল ওই মো একটু বসো, আমি 1 ঘন্টার ভিতরে আসতেছি। হ্যাঁ, একটু বাসায় যাব, টাকা আনতে যাব, ওইটা বলে বাসায় গেছো না? বাসায় যায় নাই, ওর বোনের কাছে গেছিল। ওর বোনের সাথে চোদাচুদি করছিল ওই দিন। ও ভুলে গে, ওই দিন কিন্তু কন্ডম গুলো সব তোমার রুমে ছিল। ওই তুমি তো আবার কন্ডম পছন্দ করো না, ওই যে দুটো কন্ডম ছিল না, ওই বলে ওই যে ব্লু কালারের জিন্সটার মধ্যে কন্ডম গুলা ছিল। এখন মনির ভাই মনে করছে ওই জিন্সটা পড়ছে। হ্যাঁ, তো ওইটা পড়ছে মনে করে ওই কন্ডম নিতে ভুলে গেছিল। কন্ডম ছাড়া ওর বোনের কাজ করে দিছিল। এখন ওর বোন তাড়াতাড়ি ওই যে খুইলা শোষা শুরু করছে। এখন তুমি মনে করে মনির ভাই আর সহ্য করতে পারে নাই, সহ্য করতে না পাইরা ওর বোনের চুইটা দিছিল। ওই চোদার ফলে ওর বোন প্রেগনেন্ট হয়ে গেছিল ওই দিন। হ্যাঁ, প্রেগনেন্ট হওয়ার পর এখন থেকে ও মনিরের বুঝে এখন হের বোনের জামাই কই, হের বোনের তো প্রেগনেন্ট। এর আম্মু দেখছিল, এর আম্মু ওনাকে আঙ্গুল মারিয়ে দিছিল। মনির কয় দেখ আমি বুড়া চুদতে পারবো না, আমার এখন যে মোর সাথে থাকতে হবে, আমি তোর তো চুদতে পারবো না, তোর মেয়েরে চুদে দিছি 2 বার, এখন আর পারবো না, আমার মোর সাথে তার আমার টাইম অফ। তো ওই কারণে তার জ্বলে পড়ে মানে ছাই হয়ে গেছে। এখন মনিরে খুঁজতেছে কি করবে, আর তার বোনকে তো কেউ বিয়ে করতেছে না। এখন তার একমাত্র শেষ কথা মনির। মনির কয় তারিখে দেশে আসছে সেটা নেই, চিন্তা করছো? তোর বাপ যে আজকে খাইতে গেল ক্যান্টিনে, আমি তো নিজে দেখলাম।